বিশু মস্তান আমাকে হুমকি দিয়েছে, ও নাকি আমার এই বার্থডে দিনে আমাকে খুন করবে। পুলিশ আপনার বাড়ির চারিদিক ঘিরে আছে। বিশু মস্তান তো দূরের কথা, একটা পিঁপড়েও আপনার বাড়িতে ঢুকতে পারবেন। আপনি নিশ্চিন্তে বার্থডে সেলিব্রেশন করুন। স্যার আপনি কিন্তু এখান থেকে যাবেন না, এই বার্থডে পার্টিতেই থাকবেন। কি স্যার, এটা কিসের আওয়াজ? আপনি বৃথা ভয় পাচ্ছেন, আমাদের ড্যান্সার আসছে, সব এনজয় করো। কেউ নড়বে না, বিশু মস্তান একদম পালানোর চেষ্টা করবে না। আমার আর পালানোর দরকার নেই, তার জন্য আমি মস্তান হয়েছি, তাকে আজ শেষ করে ফেলেছি। আজ পুলিশের কাছে তো সমর্পণ করলাম। স্যার আমাদের বিশু মস্তানকে ছেড়ে দিন, তাহলে কিন্তু আমরা সবাই আত্মহত্যা করবো। বিশুর মতো একটা ভালো লোককে আমরা থানায় থাকতে দেবো না। দিনের পর দিন একটা না একটা খুন করেই চলেছে, আর সে ভালো লোক। বিশু যদি না থাকতো আমাদের মতো গরিব মানুষগুলোকে না খেয়ে মরতে হতো। আমাদের বিশুদাকে ছাড়তে হবে, আমাদের বিশুদাকে ছাড়তে হবে। গ্রামের লোকে তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি মস্তানি কেন করো? কেন হয়েছে শুনবেন? আমি তো এখন খুব ছোট। ছাড়ুন আমাকে, ছাড়ুন। চৌধুরী, এমএলএ শহীদ চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না, আমি এক্ষুনি থানায় যাবো। সেই সুযোগ তুই আর পাবি না। আম্মা, মা। ধর ওদেরকে। কে তুমি খোকা? এই জঙ্গলে তুমি একা? আমার বাবা গেমলে লোকজন মেরে ফেলেছে, তাই আমি ভয় পালিয়ে এসেছি। তোমাকে কেউ মারবে না, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আর বড় হয়ে বাবা মায়ের খুনের প্রতিশোধ নেবে। সেই থেকে আমি হয়ে গেছি মস্তান, আর আমার ভাইকে কোথাও খুঁজে পাইনি। আমি কি করে? আমি তো একটা কনস্টেবলের বাড়িতে বড় হয়েছি। আমি হয়েছি পুলিশ ইন্সপেক্টর, আর তুই হয়েছিস মস্তান। তাহলে তুই আমার চেয়ে হারিয়ে যাওয়া ভাই রমজান। আমি পেরেছি আমার আব্বা মায়ের হত্যার প্রতিশোধ নিতে।